জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আলাউল মিন্টু ও কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী আব্দুল হাসানাত আব্দুল্লাহর মধ্যে বাকবিতণ্ডা রয়েছে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ ৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে আধা ঘন্টার জন্য শুনানি মুলতবি করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি প্রার্থী আব্দুল আলাউল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এতে অডিটোরিয়ামে অন্যান্য শুনানির জন্য উপস্থিত এনসিপি প্রার্থী হাসানাত আব্দুল্লাহ আপত্তি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাবিথ আলাউল তার বাবা আব্দুল আলাউল মিন্টুকে কমিশন থেকে সরিয়ে নিয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরতির পর শুনানি শুরু হলে হাসানাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির প্রার্থী আব্দুল আলাউল মিন্টু অশ্রাব্য ভাষা গালিগালাজ করেছেন, ব্লাডি সিটিজেন বলে গালাগালাজ করেছেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন। এ সময় এনসিপির এই নেতা নির্বাচন কমিশনের কাছে রুলিং দাবি করেন। পরে গণমাধ্যম কর্মীদের হাসানাত আব্দুল্লাহ বলেন, তারা এলটিসিজম দেখাতে আসে, তারা রাজনৈতিক এলটিসিজম বাসায় রেখে তারপর যেন বের হন। আপনি ব্লাডি সিটিজেন বলবেন, আবার তাদের কাছে ভোট চাইবেন, সেটি হবে না। আব্দুল আলাউল মিন্টুকে উদ্দেশ্য করে হাসানাত বলেন, তার মতো বিদেশে টাকা পাচারকারী এলিট ব্রিড আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসা ঠিক রাখে। রক্তের উপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন, সেফ এক্সিট নেন, তাদের ২৪ পরবর্তী বাংলাদেশে দেখতে চায় না। তিনি আরো বলেন, স্বয়ং ইসির সামনে যেভাবে মানুষকে প্রহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। অন্য প্রার্থীদের নিরাপত্তা ইসি কিভাবে নিশ্চিত করবে? ইসি হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন। আগে ঢাবিতে দেখতাম প্রক্টরের কাছে নির্যাতনের অভিযোগ নিয়ে গেলে লিখিত দিতে বলতো, এখন ইসির রেসপন্স সেরকম মনে হচ্ছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে 4টি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতার সন্ত্রাসীর নাম মোহাম্মদ কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লু। গত শনিবার ঢাকা মহানগর পুলিশের তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গত বছরের জুন মাসে মিরপুর পল্লবী থানায় অপহরণ ও হত্যা মামলা করা হয় মোহাম্মদ কাল্লু ওরফে বোমা কাল্লুর নামে। চলতি মাসের প্রথমে সপ্তাহের দিকে তার অবস্থানের গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পায়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করা হয়। গ্রেফতার কাল্লুর নামে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত 6টি মামলা আদালতে বিচারাধীন এবং একটি মামলা পল্লবী থানায় বর্তমানে তদন্তাধীন। কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুট করে আসছিল। এছাড়া পল্লবীর বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমতে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করত।